হাদিসের মধ্যে আসছে, হযরত আলকামা হাদিস বয়ান করছে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস বয়ান করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বয়ান করছেন আল্লাহর থেকে। যে সময় হযরত আলকামা হাদিস বয়ান করেন সেই সময় হযরত আলকামা হাসি দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় যে আমি যে সময় নবী থেকে হাদিস বয়ান করি আমার নবীজি হাসি দিছে এই কথায়। তো আমার আল্লাহ যখন আমারে বলতেছেন আমার আল্লাহর কুদরতি হাসা, তখন বান্দার কথা শুনি আল্লাহর হাসি দিছে। সুবহানাল্লাহ। খেয়াল করছেন এই কথাটা? সবার মধ্যে হাসার ঢেউ। তখন আল্লাহ কে বলবো বান্দা আমি কোন ঠাট্টা করি না, ঠাট্টা নয়, আসলে সত্যি সত্যি তোর জন্য এই যে দুনিয়াতে ছিলি এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ তোর একটা আমি বেহেশত দিলাম। বলেন তো দেখি কিসের বিনিময়টা দিল? ঈমানের বিনিময়। ঈমানের গরিব মানুষ দান সদকা করতে পারে নাই, হজ করতে পারে নাই, কিন্তু আছে কি তার কাছে? ঈমান। এত বড় এক মহা দৌলত। আমি এখানে এই কথাটা বলবো। এখন হয়তো প্রশ্ন করবেন এত বিশাল দুনিয়া দিয়ে কি করবে, এই কথাটা বলি শেষ করি। আসলে একটা বেহেশতিকে আল্লাহ যেই পরিমাণ সামান আসবাব দিবেন এই 10 দুনিয়া পরিমাণ এরকম বেহেশত লাগবে। মনে করেন আপনার কাছে বিদেশি একবারে সেগুন কাঠের খাট আছে 5টা, ওয়ার্ডরোব আছে কয়েকটা, সোফা সেট আছে, ডাইনিং টেবিল আছে, আরো যা যা সব আছে। আপনারা যদি নাকি 2 রুমের একটা বাসা যদি আপনি বানালেন, জিনিসগুলো রাখতে পারবেন না। 2 রুমের বাসা কারইব? স্বামী স্ত্রী একজন, বাচ্চা একজন আছে, কিচ্ছু নাই, ছবি একটা আছে, সামান্য ফাতিলটা দিন কয়টা আছে। তবু বাবা আমাদের জন্য যথেষ্ট। 2 রুম হলে তো মেলা, আমাদের কাছে তো সামান নাই। তবুরা কথা কি? যার কাছে এতগুলো সামান আছে সে যদি 2 রুমের বাসায় পাইবনি? আল্লাহ একজন বেহেশতিকে এই পরিমাণ সামানা দিবেন, এগুলা সব কিছুর জন্য, বেহেশতির গতির জন্য এরকম লাগবে। আরো ছোট্ট মেসাল দিই, একটা সাইকেলকে যদি ঘুরেতে অল্প কিছু জায়গা হয় না, একটু আলগায় ঘুরে আলায়, রিক্সার আর একটু জায়গা বেশি লাগে, ঠিক নি? সিএনজি ঘুরেতে আর একটু বেশি লাগে, একটা প্রাইভেট কারের জন্য জায়গা আর একটু বেশি লাগে, একটা মাইক্রো হলে ঘুরে চলে তাল্লায় জায়গা আর একটু বেশি লাগে। বাস হইলে এই রাস্তায় বাস আসবো নি, স্টাল্লায় আসবো নি, মোড়েও আসতো না, জায়গা বেশি লাগবো না? এবার দেখেন একটা হেলিকপ্টারের জন্য আরো জায়গা বেশি লাগে। যেই বিমানের গতি আরো যত বেশি তার জন্য আরো বিরাট এক জায়গা ছাড়া কখনো সেখানে বিমানকে ঘুরাইতে পারে না। এই কথাটা বুঝছেন? একজন বেহেশতির গতি এরকম হবে, এত বেশি আল্লাহ সাজো সামান দিবে, তার জন্য এরকম 10 দুনিয়া পরিমাণ বেহেশত লাগবে। এটা ফামু আমরা কিসের বিনিময়ে? ঈমানের। জিনিস দামি হলে সেটাকে হেফাজত করতে হয়। আমি এই কথা বলবো, সত্যিকারের ঈমানের হেফাজত করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বেহেশতের মালিক হওয়ার জন্য তৌফিক দান করুক। আমিন। 2 নম্বর কথাটা হলো আমার মুরব্বীরা, ভাইয়েরা, আমরা ঈমানের উপর থাকার জন্য এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে সামান নিয়ে যেতে হবে। আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো কোরআনে কারীম। সবচেয়ে বড় সম্পদ কি বলুন তো? কোরআনে কারীম। কোরআন শরীফ হলো বড় সম্পদ। আমি গতকাল বয়ানে বলছি, কোরআন শরীফ হলো আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের জন্য একটা মেহমানকে পাঠাইছেন। একটা মেহমান পাঠাইছেন। মেহমানের আপ্যায়ন কদর যদি হয় তখন মেহমান সেখানে থাকে, আর যদি যথাযথ মেহমানের সম্মান নয় মেহমান সেখানে থাকে না। মনে করেন খালতো ভাই খালতো ভাইয়ের বাড়িতে গেছে, অনেকদিন পরে খালা মারা গেছে, খালতো ভাই বড় হয়ে গেছে, হঠাৎ খেয়াল হইলো আজকে খালতো ভাইয়ের বাড়িতে যাই, একদিন থাকবো, বেড়াইবো, সুখে দুঃখের কথা বলবো, খালার কবরটা জিয়ারত করবো। এখন ধর্মপুরে আসছে, সোনাগাছির থেকে আসছে মনে করেন, আসার পরে খালতো ভাই দেখা হয়েছে, আর কথাও বলে নাই। খালতো ভাই ব্যস্ত, কথাও বলে নাই। তো আমার তো কাজ আছে, জমিনে গেছে ধান কাটার জন্য, রোয়া লাগানোর জন্য। এখন এই খালতো ভাই বড় আগ্রহ নিয়ে আসছে থাকার জন্য। যখন দেখবো খালতো ভাই খুব ব্যস্ত, আপ্যায়ন নাস্তা খাওয়াবে কোনো কিছু নেই, তখন খালতো ভাই
তুমি তো অনেক ব্যস্ত থাকো, আমি আসছিলাম একটু ঘুরি চলে যাই, কেন ঠিক না? আর যদি নাকি খালতো ভাই এখানে আসছে, খালতো ভাই দেখার পরে আমদা করে ধরছে, ধরে বলছে হ্যাঁ খালতো ভাই এতদিন পরে আসছো, একবার কাম কাজ সব পালাই। খালতো ভাই বসাইছে, চা নাস্তার ব্যবস্থা করছে, তাড়াতাড়ি মুরগি আনছে, খাবার ব্যবস্থা করে। খালতো ভাই আজকে থাকবে, রাতবার দোনো খালতো ভাই কথা বলবো। আহারে তোমার অনেকদিন পরে আসছে, খাইছি 2-3 দিন বেড়াইতে হবো। এই খালতো ভাই থাকার না হইলে ওইখানে থাকবে না, থাকবো থাকবো। ওই যে খালতো ভাই মাশাআল্লাহ অন্তর থেকে মহব্বত করছে, মেহমান থাকবো। এই কোরআনে কারীম এটার বাড়ি হইল লোহে মাহফুজ, বেড়াইবার জন্য আসছে আমাদের কাছে, মুসলমানদের কাছে। আল্লাহর হাবিব বলছেন তাআহাদু বিল কোরআন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহু আশাদ্দু তাফাসসিয়াম মিনাল ইবিলি ফি আকলিহা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, এই কোরআনে কারীম মেহমান দুনিয়াতে আসছে, এই মেহমানের তোমরা মেহমানদারি করো, দেখাশোনা করো। আমি আল্লাহর শপথ করিয়া বলতেছি যে আল্লাহর কুদরতি হাতের মধ্যে আমার জান রয়েছে, এই কোরআন তোমাদের হাত থেকে ছুটে যাবে যদি সঠিকভাবে মেহমানদারি যদি না করো, কোরআন তোমাদের কাছে থাকবে না। হাদিসের মধ্যে এরপর আরো একটা শব্দ আসছে, যেমন দেখো একটা ওট, তার গায়ে অনেক শক্তি, এই ওটটা যদি ছাগল হয়, আমাদের এখানে সচরাচর ওট দেখা যায় না, ওট এমন এক প্রাণী, এটা খুব শক্তিশালী এক প্রাণী। গরু, ছাগল, দুম্বা এগুলাকে কোরবানি দিতে গলাতে জবা করতে হয়। আর উটকে বলা হয়, ওলামায়ে কেরাম জানেন, ওটের জন্য বিধান হইল নহর। নহর হইলেও তার গলাতে ছুরি মেরিয়ে রক্ত প্রবাহিত করলে সেটা হালাল হয়ে যায়, কারণ এটা শোয়াইতে কষ্ট হয়। যদি একটা ওট ছাগল হয়, শক্তিশালী প্রাণী, এটা যেরকম রশি ছিড়িয়া যে কোনো মুহূর্তে হাত থেকে ছুটে যেতে পারে, তদ্রূপ ভাবে কোরআনে কারীমের যদি মেহমানদারি না করো, এই কোরআন তোমাদের হাতে থাকবে না, যে কোনো মুহূর্তে তোমাদের থেকে ছুটে যেতে পারে। এখন কোরআনের কি মেহমানদারি করব আমরা? মেহমান আসলে তো খাওয়াইবো, চা পানি খাবো, বিছনা সুন্দর করে দিব, মুরগি জবাই করে খাওয়াইবো, কিন্তু কোরআনে কারীমের মেহমানদারি কি? আমার ভাইয়েরা, মুরব্বীরা, কোরআনে কারীমের মেহমানদারি সম্মানী হইল 4টা। 1 নম্বর হইল এই কোরআনে কারীমের তেলাওয়াত পড়া, বিশুদ্ধ তেলাওয়াত করা, কোরআন শরীফকে দেখি দেখি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা। হাদিসের মধ্যে আসছে আল্লাহকে স্মরণ করার জন্য সবচেয়ে বড় যে জিকির সেটা হলো কোরআন শরীফের তেলাওয়াত। قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر تلاوة القرآن। আল্লাহর হাবিব বলেন সবচেয়ে উত্তম আল্লাহর স্মরণ হলো কোরআনে কারীমের তেলাওয়াত করা। এই কোরআনে কারীমের তেলাওয়াত যারা পারি করব, নিজেদের বাচ্চা যারা আছে এদেরকে কোরআন শিক্ষা দিব, কোরআনের যেন বিশুদ্ধ তেলাওয়াত যেন পারে, এটার জন্য সহযোগিতা করব। যারা মুরব্বীরা আছেন নিজেদের নাতিদেরকে, ভাইপুতদেরকে, অধীনস্থ যারা আছে এদেরকে আপনি এদেরকে সহযোগিতা করবেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য, এদেরকে ভর্তি করাইবেন। আশপাশে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো থাকবে কোরআনের, বর্তমান সময়ের নুরানি মাদ্রাসা সারা বাংলাদেশে সব জায়গায় আছে। এই নুরানি মাদ্রাসাগুলো বাংলা, অঙ্ক, ইংরেজি যেগুলো আপনারা বলেন প্রয়োজনীয়, এগুলো আছে। সাথে সাথে বিশুদ্ধ কোরআন শরীফের তেলাওয়াত শিক্ষা দেওয়া হয়। এই কোরআনে কারীমের প্রতিষ্ঠান যেগুলা, এগুলাতে তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য বাচ্চাদেরকে দিবেন। কখনো এই সমস্ত কোরআনের প্রতিষ্ঠানগুলার কখনো বিরোধিতা করিয়েন না। এগুলার বিরোধিতা করার অর্থ হইল যারা কোরআন শরীফের বিরোধিতা করব, আল্লাহ তাআলার মেহমানের বিরোধিতা হইল। আর এই কোরআনে কারীম জগতে যতদিন থাকবে, আমাদের আসমান জমিন পাহাড় পর্বত, আমাদের সম্মান ইজ্জত সব থাকবো। যেদিন এই কোরআনে কারীমকে আল্লাহ তাআলা উঠাইয়া নেবেন, সেদিন কিন্তু কিয়ামত হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইদেরকে, মুরব্বীদেরকে বলবো, কোরআনে কারীমের শিক্ষা প্রতিটা বাচ্চা যেন কোরআন শিখতে পারে, এই ব্যবস্থা করবেন।
আপনাদের এখানেও নুরানি মাদ্রাসা নাই, সম্ভবত মাদ্রাসা এমনি আছে। এরা যুবকেরা সহ এরা চেষ্টা করতেছে একটা নুরানি প্রতিষ্ঠান করার জন্য। সবাই এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন, বিরোধিতা করবেন না। নিজের প্রতিষ্ঠান মনে করিয়া এগুলাকে সহযোগিতা করবেন, যাতে করে কোরআনের শিক্ষাটা হয়। এটাই উদ্দেশ্য রাখবেন যে আমার বাচ্চাটাকে আমি, আমার অধীনস্থ যে আছে তাকে আমি কোরআন শিক্ষা দিব। কোরআনে কারিমের 1 নম্বর মেহমানদারি হলো তেলাওয়াত। দীর্ঘ কথা বলতে পারতেছি না, সময় নেই। আমি শুধু 8টা মেহমানদারি এটা বলতেছি। 2 নম্বর হলো কোরআন অনুযায়ী আমল করা। আমরা তো আলহামদুলিল্লাহ ইমানদারির জন্য এখানে আসছি। আমি প্রথমে বলছি, আমরা সম্ভব যতদূর চেষ্টা করব, নিয়ত করি এখন যারা এখানে আছি, যে আমি চেষ্টা করব আমার জীবনে এই কোরআনে কারীম অনুযায়ী আমল করার চেষ্টা করব। 2 নম্বর কি বলছি? কোরআন শরীফ তেলাওয়াত করব, কোরআন অনুযায়ী আমল করব। 3 নম্বর হলো কোরআনের মেহমানদারি, কোরআনে কারীমকে সম্মান করব, কোরআন শরীফকে কখনো অবজ্ঞা করব না। কোরআন শরীফের অনেকেরই বাড়ি ঘরে থাকে, অযত্নে অবহেলা পালাই রাখে, ময়লা পড়ে রয়েছে, ধুলবালি পড়ে রয়েছে। আমার বাইরা মুরব্বীরা কখনো এটা আমরা করব না। সর্বোচ্চ কোরআনে কারীমকে চুমা দিব, কোফালে লাগাইব। বুজুর্গদের অনেক ঘটনা আছে, আল্লাহর প্রিয় হয়েছে, শুধু কোরআনে কারীমকে শুধু উল্টে দিয়ে মহব্বত করতো, সিনাতে লাগাইতো, চুমু দিত। আল্লাহ পাক এদেরকে পুরস্কৃত করছেন, কিতাবের মধ্যে আছে, অনেক ঘটনা আছে। এই 3 নম্বর সম্মান। 4 নম্বর হলো যাদের সিনাতে কোরআনে কারীম আছে, কোরআনের যে সমস্ত হাফেজরা আছে, কোরআনের যারা আলেম আছে, এই কোরআনে কারীমের আলেমদেরকে, ধারক বাহকদেরকে, এদেরকে সম্মান করব। হাদিসের মধ্যে আছে, ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা, আল্লাহকে সম্মান করা, একরামু যিশাইবাতিল মুসলিম, বৃদ্ধ ব্যক্তিকে যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে এদেরকে সম্মান করা, এটা হলো আল্লাহকে সম্মান করা। এবং ওয়া একরামু হামিলিল কোরআন, যারা কোরআনের ধারক বাহক এদেরকে সম্মান করা। এই জন্য কয়টা কথা বললাম? 4টা। 1 নম্বর একটু মুখস্থ করে নেন। 1 নম্বর কোরআন কারীমের তেলাওয়াতের জন্য সহযোগিতা করব, নিজে পারলে তেলাওয়াত করব, না হয় অন্যদেরকে সহযোগিতা করব, কোরআনের সাথে লাগিয়ে থাকবো, তেলাওয়াতের সাথে। 2 নম্বর হলো কোরআন অনুযায়ী আমল করব, কোরআন কারীম তেলাওয়াত করব, আমল করব, কোরআন শরীফকে সম্মান করব, এবং যারা কোরআনে কারীমের ধারক বাহক আছে এদেরকে সম্মান করবে। এই 4টা।